হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি দারুণ মজাদার, দারুণ টেস্টি পান্তুয়া রেসিপি নিয়ে। ভাবছেন তো পান্তুয়া কি? পান্তুয়া মিষ্টি, যেটা আমরা বলি গোলাপ জাম। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করে দেখাই। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ গমের আটা। এই আটাটা যেটা আমরা রুটি তৈরির জন্য বাড়িতে ব্যবহার করি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি পরিমাণ পাউডার মিল্ক, এবার এর মধ্যে আমি দেব 1 চিমটি পরিমাণ খাবার সোডা আর দেব 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস, এবার এই সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারা চামচটা এরকমভাবে ধরে রাখ, আমি এগুলো মেখে নিই, তারপরে করে নেব। দেখুন এগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। আমি এরকম নরম করে তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি অল্প অল্প করে নিয়ে পান্তুয়ার সাইজের করে তৈরি করে নেব। তার আগে আমি চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। দেখুন চিনি শিরাটা রেডি হয়ে গেছে। আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে নেব আর এদিকে পান্তুয়াগুলো তৈরি করে নেব। আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট গোল গোল করে পান্তুয়ার সাইজের করে নেব। এই একইভাবে সবকটা তৈরি করে নেব। দেখুন আমার সবকটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই সময় আমি মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু এখানে খুব গরম হলে হবে না, মিডিয়াম গরম হলেই চলবে। আমি একবারেই সবকটা দিয়ে নিচ্ছি। আমি সাঁড়াশি দিয়ে কড়াটা ধরে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো তলায় লেগে যাবে না, সুন্দরভাবে চারি সাইড গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। দেখুন এগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। দারুণ মজাদার একটা রেসিপি, আপনারা আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই পান্তুয়া মিষ্টি। রেসিপি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। দেখুন এগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এভাবেই কিন্তু নাড়াচাড়া করে চারি সাইডটা একই রকম কালারের ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব আর এই গরম থাকা অবস্থায় আমি চিনির শিরার মধ্যে দিয়ে নেব। দেখুন প্লেটে তুলে নিয়েছি, চিনির শিরাটাও কিন্তু গরম রয়েছে, এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে নেব। আর যদি ঠান্ডা হয়ে যায় কোনো ব্যাপার না, অল্প একটু চিনির শিরাটা ফুটিয়ে নেবেন, তাহলেই হবে। দেখুন চিনির শিরা দেওয়ার পর আমি এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 30 মিনিট ঢেকে রেখে দেব, তাহলেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আমি একটা প্লেট ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসবো 30 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো অনেকটাই ফুলে গিয়ে চিনির শিরার মধ্যে ডুবে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখান থেকে প্লেটে তুলে নেব আর তারপর একটা আপনাদের কেটেও দেখাবো। আমি নিয়ে বসে গেছি। এবার আমি এখান থেকে প্লেটে তুলে আপনাদের কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা নরম এবং রসালো হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।
একদম মিষ্টির দোকানের মতো পান্তুয়া বাড়িতেই, তাও আবার গমের আটা দিয়ে। আমি একটা কাটছি, দেখুন। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমি হাত দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি এর ভেতরে কতটা রসটা ঢুকেছে, দেখুন একদম নরম। আমি এখানে 30 মিনিট রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, এতে করে আরও বেশি সফট হয়ে যাবে মিষ্টিগুলো। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল মিষ্টি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।